একই জমি মধ্যস্থতা করে দুইজনের কাছে বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন এক আওয়ামী লীগ নেতা। এ ঘটনায় ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ পালের ছেলে অসীম পাল অভিযোগ করে জানিয়েছেন, তার চাচা বিনয়ভূষণ পাল অসুস্থ হয়ে পড়লে খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অখিল দাসের মাধ্যমে তার চাচাতো ভাই সুব্রত ও জয় পাল তাদের অংশের ১২০ শতক জমি বিক্রির জন্য প্রস্তাব দেয়। পরবর্তীতে জমি বিক্রি বাবদ বায়না চুক্তির মাধ্যমে ১৫ লাখ টাকা পরিশোধ করা হয়। ওই সময় অখিল দাস মধ্যস্থতাকারী হিসেবে তাদের কাছ থেকে ৩ লাখ টাকা নিয়েছেন। রবীন্দ্রনাথ পাল আরও জানিয়েছেন, বায়নায় টাকা নিয়েও সেই জমি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অখিল দাস ও তার কতিপয় সহযোগীদের মধ্যস্থতায় পুনরায় অতি গোপনে গত সোমবার অন্যত্র বিক্রি করেছেন। সেখান থেকেও অখিল ও তার সহযোগীরা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করেছেন। অভিযোগ করে রবীন্দ্রনাথ বলেন, আমার চাচাতো ভাইয়েরা রাজশাহীতে থাকেন। অখিল দাস তার এক সহযোগীর মাধ্যমে তাদেরকে রাজশাহী থেকে এনে নিজ বাড়িতে আশ্রয় দিয়ে অতি গোপনে অন্যত্র জমি বিক্রি করিয়েছে। বিক্রি করবে কইছে, আমাকে টাকা দাও, বাবার থেকে ইচ্ছা করুন টাকা দাও। অখিল দাসের লইয়েছে সালিসির মাধ্যমে ১৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। জায়গা এগো দেয় নাই, অন্যস্ত বিক্রি করছে। আমরা জমির বাবদ মানে ওদেরকে ১৫ লক্ষ টাকা দিছি, জমি আমাদেরকে দিয়ে যাবে, কিন্তু অখিলের মারফত এই টাকাটা দেওয়া হয়েছে। কিন্তু অখিল কী করলো, সেই জায়গা অখিলের মারফত যে টাকা দিছি তাছাড়াও ৩ লক্ষ টাকা নিছে আমাদের কাছ থেকে। সেই টাকা কি করলো, আমাদের জায়গাও দিল না আর টাকাও দিল না, সে অন্যত্র মারফত বিক্রি করে দিছে। আমরা এই অখিলের এই দুষ্কৃতিকর কর্মকাণ্ডের জন্য আমরা গ্রামবাসী এবং আমাদের বাড়ি আমরা সবাই এবং আমাদের এলাকার মেম্বার আছে এবং জাতীয়বাদী দলের লোক আছে, বিএনপির লোক আছে, আমরা এই অখিলের এই হ্যার পিছনে আরও কঠিন কঠিন অপকর্ম আছে, আমরা সবাই তদন্ত করে দেন। গোপালপুরে তার মামলা আছে, কালকেনি থানায়, গৌরনদী থানায়। আমরা এই অখিল দাসের সম্পূর্ণ যৌথ বিচার চাই। আওয়ামী লীগ নেতা অখিল ও তার সহযোগীদের এই আপত্তিকর কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। আমরা দিছি ১৫ লাখ আর দালালি মারফত দিছি ৩ লাখ। এই ১৮ লাখটা অখিল দাস নিয়ে আমাকে প্রতারণা করছে। এই আর বিচার চাই, সুষ্ঠু বিচার। আমরা যাতে জায়গা বা টাকাটা পাইতে পারি, এইভাবে আপনারা বিচার সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার করবেন। তবে ঘটনার সাথে নিজের কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করে অখিল দাস বলেছেন, রাজনৈতিক কারণে আমাকে ফাঁসানো হচ্ছে। জমি বিক্রিকারী সুব্রত দাসের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ইউনুস মিয়া জানিয়েছেন, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।